দৃশ্য 1। মুশফিকুর রহিমের এলবিডব্লিউর আবেদনে আম্পায়ার সাড়া না দেওয়ায় ক্ষুব্ধ সাকিব আল হাসান লাথি মেরে স্টাম্প ভেঙে দিয়েছেন। দৃশ্য 2। আম্পায়ার গ্রাউন্ডসম্যানদের পিচ কাভার আনতে বললে রাগে ফুঁসিয়ে উঠলেন সাকিব। এবার তো হাত দিয়ে স্টাম্প তুলে ছুঁড়ে ফেললেন মাঠে। দৃশ্য 3। সাকিব মাঠ ছেড়ে ড্রেসিং রুমের দিকে যাচ্ছেন। আবাহনীর দর্শকরা তাকে তুলোধনা করছেন। সাকিবও তাদের পাল্টা কিছু বলছেন। হাত দিয়ে একটা অশোভন ভূমিও করলেন বোধহয়। তবে আজকের এই দিনের জন্য বা আজকের এই ঘটনার জন্য কি সাকিব একা দায়ী, নাকি বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনও দায়ী, তা আজ তুলে ধরব তথ্য উপাত্ত দিয়ে আমাদের আজকের এই ভিডিওতে। প্রিয় দর্শক, সোহাগ আইটি স্কুলের নতুন আরেকটি পর্বে স্বাগত জানাচ্ছি। ভিডিওটি শুরু করার আগে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি প্রবাদ বাক্য দিয়ে শুরু করতে চাই। যে দেশে জ্ঞানীর কদর করা হয় না, সে দেশে জ্ঞানীর জন্ম হতে পারে না। আশরাফুলের কথা মনে আছে নিশ্চয়ই। বিশ্বের বুকে খুব অল্প বয়সে শতকের মাইলফলক অর্জন করা বাংলাদেশের একমাত্র উজ্জ্বল নক্ষত্র। ফিক্সিংয়ে সবাই যখন মাখামাখি, সে তার অপরাধ স্বীকার করে সবার নাম প্রকাশ করে দিয়েছিল। হয়তো ক্রিকেটের নিয়ম মতো তাকে সাজাও দেওয়া হয়েছে, কিন্তু যে সব কর্তারা জড়িত ছিল তাদের কারো সাজা হয়েছে? হয়নি। হ্যাঁ, এটাই বাংলাদেশ। কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আবাহনীর বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচে মোহামেডানের অধিনায়ক সাকিবের এই 3 কাণ্ডের সবকটি ক্রিকেটীয় পরিভাষায় অসদাচরণ, শাস্তিযোগ্য শৃঙ্খলা ভঙ্গের অপরাধ। প্রথমটিতে আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে অশোভন প্রতিবাদ জানিয়ে নিয়ম ভেঙেছেন সাকিব। পরের দুটিতে তো আঘাত করেছেন ক্রিকেটীয় চেতনায়ও। এ ধরনের অপরাধী যে কোনো ক্রিকেটারই শাস্তি হওয়ার কথা। সাকিবও ব্যতিক্রম নন। ক্রিকেটের ধারা উপধারা বিবেচনা করে ম্যাচ রেফারি নিশ্চয়ই তাকে প্রাপ্য শাস্তি দিয়েছেন, যার 4 ম্যাচ নিষিদ্ধ। কিন্তু এই যে ক্রিকেটের চেতনা, সেটি আসলে কি? অল্প কথায় তা বোঝানো কঠিন। মোট কথা, ক্রিকেট খেলার সৌন্দর্য হানি ঘটায় এমন যে কোনো কিছুই ক্রিকেটের চেতনার সঙ্গে সাংঘর্ষিক। কিন্তু ঢাকা ক্লাব ক্রিকেটের যে বাস্তবতা, সেখানে ক্রিকেটীয় চেতনার কবর আরো অনেক আগেই রচিত হয়েছে। পক্ষপাতমূলক সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে খেলোয়াড় আম্পায়ারকে মুখের উপর চুর বলেছেন। আম্পায়ার সেটি সাদরে মেনে নিয়েছেন। এই ক্রিকেটারের বিরুদ্ধে আম্পায়ার পরে কোনো রিপোর্টও করেননি। ক্রিকেটের শাস্তিও হয়নি, কারণ আম্পায়ার জানতেন তিনি আসলেই কোনো বিশেষ ক্লাবকে সুবিধা দিতে গিয়ে চুরি করেছেন। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে এরকম আরো অনেক ঘটনা আছে। ক্রিকেট উন্নত বিশ্বের দেশগুলো যেই সব দেখলে বা জানলে ক্রিকেটের চেতনা সম্পর্কে তাদের ধারণা ও প্রকাণ্ড এক ধাক্কা লাগবে। হয়তো তারা কিছুটা লজ্জাও পেতে পারেন, কারণ তারা সভ্য জাতি। ভুল আউটের প্রতিবাদ জানিয়ে ব্যাটসম্যান উইকেটের উপর বসে আছেন। খেলা বন্ধ। আম্পায়ার খেলোয়াড়কে অনুনয় করে বলছেন, আমার কিছু করার নেই, আজ তোমাদের হারাতেই হবে, নইলে আমি আর ম্যাচ পাবো না। বছর 2 আগে ফতুল্লা স্টেডিয়ামে এমন দৃশ্যেরও অবতারণ হয়েছে। অসহায় ম্যাচ রেফারি সাংবাদিকের হাত ধরে কান্না জড়িত কণ্ঠে বলেছেন, এই কাজ ছাড়া আর কোনো রোজগার নেই, ওদের পক্ষে সিদ্ধান্ত না দিলে ম্যাচ পাবো না, খাবো কি, প্লিজ আপনি কিছু লিখবেন না। মাঠে যারা ক্রিকেটের আইন ফলাবেন, ক্রিকেটের চেতনা যাদের ছাই টিকে থাকবে, তারা আম্পায়ার, ম্যাচ রেফারি। দুর্ভাগ্যজনক হলেও সত্যি, মাঠে ক্ষমতাসীন ক্লাবগুলোর নগ্ন প্রতিনিধিত্ব। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের আম্পায়ার, ম্যাচ রেফারি অনেক আগেই সেই মর্যাদার আসন হারিয়েছেন। খেলোয়াড়দের আড্ডায় এসব ম্যাচ কর্মকর্তাকে এমন মুখরোচক নামে ডাকা হয়, যেগুলো শুনলে লজ্জায় তারা মাঠমুখী হতেন কিনা সন্দেহ আছে। আবার উল্টোটাও হতে পারে, তারা হয়তো ঠিকই জানেন খেলোয়াড়েরা তাদের চোখ কোন চোখে দেখেন, কিন্তু পক্ষপাতিত্বে প্রাপ্তি যোগ যেহেতু ভালো, চক্ষু লজ্জা ভুলে যত পারা যায় মাঠে গিয়ে আম্পায়ারিং করার নীতিতে তারা বিশ্বাসী। সাকিবের ঘটনার পর কাল বিসিবি এক ম্যাচ রেফারি দুঃখ করে বলেছেন, আমরা তো ভাই চোখে পর্দা লাগিয়ে ফেলেছি। একের পর এক বাজে আম্পায়ারিং, এই ঘটনা এবং ভুক্তভোগী ক্লাবগুলো লিখিত অভিযোগের পরও বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আজ পর্যন্ত কোনো আম্পায়ারের বিরুদ্ধে তদন্ত করেছে বা কাউকে শাস্তি দিয়েছে বলে
শোনা যায়নি। বাজে আম্পায়ারিং নিয়ে কখনো খুব শোরগোল পড়ে গেলে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন আশ্বাস দেন সব ঠিক হয়ে যাওয়ার। কিন্তু ঠিক আর হয় না। হবে কি করে? গোড়াতেই যে গলদ। বরং মাঠে বিশেষ বিশেষ ক্লাবকে অন্যায় সুবিধা দিয়ে সেই আম্পায়ার ম্যাচ রেফারির সময়ের সঙ্গে আরো বেশি সুবিধাভোগী হয়েছেন। আর তাদের পক্ষপাতমূলক সিদ্ধান্তের অন্যায়ভাবে ম্যাচ জিতে প্রভাবশালী ক্লাবগুলো পয়েন্ট তালিকায় থাকছেও উপরের দিকে। নিশ্চিত করছে বিসিবি নির্বাচনে নিজেদের শক্ত অবস্থান। কারণ তাদের ভোট ছাড়া পাপন সাবু বিসিবি বোর্ড সভাপতি হতে পারবেন না। তাই যদি একটু ক্লাব মালিকদের একটু স্বাধীনতা দিয়ে নিজের অবস্থানটা ঠিক রাখা যায়, দেশের ক্রিকেটের ক্ষতি হলে কি হবে? পাপন সাহেব তো বেঁচে যাচ্ছেন। কাল যে স্টাম্পের উপর সাকিবের পা উঠল, সেটি কি একদিনই হয়েছে? এটা ঠিক, একটা অন্যায়ের প্রতিবাদ কখনো আরেকটা অন্যায় দিয়ে হয় না। স্টাম্পের লাথি মেরে স্টাম্প উপড়ে ফেলে সাকিব বড় ভুলই করেছেন। বাংলাদেশি ক্রিকেটের চরম বাজে এক উদাহরণ হয়ে থাকবে এই ঘটনা। এবার যখন সাকিব মোহামেডানের সঙ্গে চুক্তি সই করছেন, তখন নাকি মোহামেডানের কর্মকর্তার কথা প্রসঙ্গে বলেছিলেন তিনি যে দলে থাকবেন সেই দলের সঙ্গে আম্পায়ার অন্যায় করার সাহস পাবে না। হতে পারে সাকিব কথাটা জাতীয় ও আন্তর্জাতিক ক্রিকেটে তার অবস্থান চিন্তা করেই বলেছিলেন। কিন্তু কাল মুশফিকুর রহিমের বিরুদ্ধে করা এলবিডব্লিউর আবেদন আম্পায়ারের কানে প্রতিহত হয়ে আসার পরও ওয়ানডের বিশ্বের সেরা অলরাউন্ডারের নিশ্চিত বুঝে গেছেন বাংলাদেশ ঘরোয়া ক্রিকেটের বাস্তবতা। আম্পায়ার স্বেচ্ছা বধির হলে এখানে সাকিব আল হাসানের আপিল আর কলাগাছের আপিল আসলে একই। স্টাম্পের লাথি মেরে সাকিব কি সে বাস্তবতা দেয়ালে আঘাত করতে চাইলেন না তো? সেটি হলে একটা ভয়ও আছে, সাকিবের লাথিটা ফুটবলের কিক অফের মতো না হয়ে যায়। বিশেষ কিছু ক্লাবকে অন্যায় সুবিধা দিতে গিয়ে কিছু আম্পায়ার যেভাবে ম্যাচের পর ম্যাচ অন্য ক্লাবের খেলোয়াড়দের সাফল্য বঞ্চিত করে চলছেন, বিশ্ব তারকা সাকিবকে দেখে এবার সেই খেলোয়াড়েরাও যদি তার মতো প্রতিবাদী হতে শুরু করেন, মাঠের আইন তুলে নিতে থাকেন নিজেদের হাতে পায়ে কিংবা অন্য কোনো ভাবে, সাকিবের লাথি বড় এক অশনি সংকেতের বোধ হয় ডাক দিল বাংলাদেশ ক্রিকেটের জন্য। তবে সাকিব অন্যায় করেছেন এটা যেমন ঠিক, তার শাস্তি পাওয়াটা যেমন উচিত, একইভাবে কথা বলতে দ্বিধা নেই নোংরা ক্লাব রাজনীতিতে কলুষিত বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের জন্য এরকম একটা লাথি বড় দরকার ছিল। ঘরোয়া ক্রিকেট থেকে পাওয়া এই শিক্ষার কারণে কিছুদিন আগে তৃতীয় বিভাগের একটি দলের তরুণ ক্রিকেটারের কাছে হাসির পাত্র হয়ে পড়েছিলেন সাকিব আল হাসান। আপনাদের মনে আছে নিদাস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে যে ম্যাচে আম্পায়ার নো বল না দেওয়ায় ক্ষুব্ধ সাকিব হাতের ইশারায় মাহমুদুল্লাহ ও রুবেল হোসেনকে মাঠ ছেড়ে উঠে আসতে বলেছিলেন। সে ম্যাচ একই সঙ্গে বসে দেখেছিলেন ওই ক্রিকেটাররা। মাঠে সাকিবের ক্ষুব্ধ আচরণ দেখে তারা হেসে খুন। একজন তো বলেই ফেললেন, এক দুইটা নো বল না দেওয়াতেই এত রাগ সাকিব ভাইয়ের। সাকিব ভাইয়ের উচিত আমাদের থার্ড ডিভিশন ক্রিকেট খেলা, তাহলে যদি কিছু শিখতে পারে। বাংলাদেশের নিচের দিকে ক্রিকেটের এই চিত্র সংশ্লিষ্ট সবাই জানা, কিন্তু ভয়েই হোক বা ভবিষ্যতে সুবিধা লাভের আশায় এসব নিয়ে কেউ কথা বলতে চায় না। এতে করে সবারই ভবিষ্যতের ক্ষতি হতে পারে। এতেই বোঝা যায় আমাদের নতুন প্রজন্মকে কিভাবে গড়ে তুলছেন পাপন সাহেবদের মতো কর্তারা। স্বাধীনতার 50 বছর এত লম্বা সময় ক্রিকেট খেলার পরও আমরা বিশ্বকাপ সেমিফাইনাল খেলতে পারলে আমরা মহা খুশি। মুখে আমরা বলি বিশ্বকাপ জয় করব, কিন্তু পাপন সাহেব জানেন তিনি কি দল তৈরি করছেন। সাকিব, মাশরাফি, মুশফিক, মাহমুদুল্লাহ কিংবা তামিম এরা অবসর নেওয়ার পর বাংলাদেশ দল বর্তমান করুণ অবস্থায় থাকা জিম্বাবুয়ের মতো হবে। এটা আপনার এলাকার গলিতে ক্রিকেট খেলা একটা শিশুকে জিজ্ঞেস করলেও বলে দেবে। বাংলাদেশে আর ধনী দেশের মতো না হলে কি হবে? ক্রিকেট ধনী বোর্ডের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে আছে। পাপন সাহেবকে জিজ্ঞেস করুন বিসিবি কত কোটি টাকার মালিক, তিনি আপনাকে অবাক করে দিয়ে বলে দিবে 8,000 10,000 কোটি টাকার মালিক। কিন্তু তাকে জিজ্ঞেস করুন বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ কি, তিনি আর 10টা রাজনীতিবিদের মতোই সুন্দর করে বলবে আমরা দেখছি ব্যাপারটা। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের এই ভিডিওটি?
কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই অজানা তথ্যগুলো শেয়ার করে অপরকে জানতে সহায়তা করুন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। খোদা হাফেজ। দৃশ্য 1। মুশফিকুর রহিমের এলবিডব্লিউর আবেদনে আম্পায়ার সাড়া না দেওয়ায় ক্ষুব্ধ সাকিব আল হাসান লাথি মেরে স্টাম্প ভেঙে দিয়েছেন। দৃশ্য 2। আম্পায়ার গ্রাউন্ডসম্যানদের পিচ কাভার আনতে বললে রাগে ফুঁসে উঠলেন সাকিব। এবার তো হাত দিয়ে স্টাম্প তুলে ছুঁড়ে ফেললেন মাঠে।